যত জায়গায় আল্লাহ ব্যয়ের ভাউচার দিয়েছেন তার ভিতরে ১ নাম্বার ফালিল ওয়ালিদাইন, মাতা পিতার পিছনে। মাতা পিতা আছে না নেই? কার বলেন তো? আছে কার কার? হাত তোলেন। আছে কার কার? আছে? হাত নামান। আপনাকে আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, জীবন জীবিকা নির্বাহের জন্য যতটুকু আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছে এটা আপনি ব্যয় করবেন। ১ নাম্বার রায় আল্লাহর হচ্ছে মা বাবার পিছনে। কার পিছনে? সবাই আওয়াজ করে বলো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এদেশে আমরা অনেকে পারছি না বউয়ের কারণে। সুবহানাল্লাহ। এই বউ পাগলা দেওরা কারা আছেন? হাত তোলেন। একজনও নেই। মনে রাখবেন, আপনার মা আপনার বাবা মক্কা মদিনা, আপনার মা আপনার বাবা জান্নাত আর জাহান্নাম। দুনিয়ায় মা বাবাকে রাজি আর খুশি রেখে যদি মরতে না পারেন, মা বাবা রাজি খুশি থাকা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ জান্নাতি মানুষ বলে আপনাকে ঘোষিত করবে। অথচ দুঃখের সাথে বলতে হয় অনেক সম্পদের মালিক অনেকে আছে মা বাবার পিছনে খরচ করতে পারে না বউয়ের কারণে। বউ যা বলে শতভাগ আমল করে। এ বগুড়ার মাটি তো যে নেই ব্যাপারটা এরকম না। আজ অনেকে বউ পাগলা দেওরা হবার কারণে শ্বশুর বাড়িতে বাড়ি বানিয়ে ফেলে আল্লাহ আল্লাহ জিকির করছে। মনে রাখবেন, মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ ওমরা করতে পারেন, পৃথিবীতে সবচেয়ে ভালো কাজটাও যদি আপনি করেন, মনে রাখবেন মা বাবা যদি নারাজ থাকে, আল্লাহর কসম করে কোরআনের ময়দানে বলে গেলাম আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। কথা কি শুনতেছেন? তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলেন দুনিয়ায় মা বাবা যাদের উপরে রাজি আর খুশি থাকবে, স্বয়ং মহান আল্লাহ তাদের উপরে রাজি থাকবে। এজন্য দুনিয়ায় আপনি যদি ধন সম্পদের মালিক হতে চান, আপনার সম্মান ইজ্জত আপনি বাড়াতে চান, আপনি নিজেকে হাইলাইট করতে চান, মা বাবা যদি থাকে তার পিছনে আপনার টাকা পয়সা সম্পদ আছে, খরচ করেন, আপনাকে আল্লাহ হাইলাইট করে দেবে। অথচ দুঃখের সাথে বলতে হয় সেই মা বাবার পিছনে আজ আমরা খরচ করতে পারি না। আমরা হয়েছি বউ পাগলা দেওরা। বউ পাগলা। হযরতে ইব্রাহিম নবী একবার ইসমাইল নবীর বাড়িতে যাচ্ছিলেন, দরজায় যাবার পরে বারবার দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসে না। ইব্রাহিম নবী বিরক্তি বোধ করে পাপা করে সামনে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একজন মানুষের দেখা, ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দা, আমি ইসমাইল নবীর বাড়িতে গিয়েছিলাম, আমার সন্তান মনে হয় বাড়িতে নেই। আমার সন্তান আসার পরে যদি দেখা হয় তাহলে বলবে তোমার বাবা ইব্রাহিম নবী এসেছিল, আমাকে কথা বলে গিয়েছে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ পাল্টায়। আমার কথা বুঝতেছে? এই চৌকাঠ কোন চৌকাঠ? ওই কাঠ কি? ইব্রাহিম নবী যদি তার সন্তানকে কথা বলতে পারে, আজ আপনি কি হয়ে গেলেন? বউ যেটা বলে আপনি সেটা করেন। আরে ভাই, বউ মারা গেলে বউ পাওয়া যাবে, মা বাবা মারা গেলে দুনিয়া সুদ্ধা খুঁজলে পাওয়া যাবে না। আপনার এই বউ ভালোবাসছে আপনার স্বার্থের কারণে। আপনার শাশুড়ি আপনাকে ইলিশ মাছ বের করে ফ্রিজ থেকে খাওয়ায় স্বার্থের কারণে। আপনার শালা সম্বন্ধী দুনিয়ার সব মানুষ আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে। পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যারা স্বার্থবিহীন ভালোবাসে তারা হলো মা বাবা। সেই মা বাবা বাদ দিয়ে আজ আমরা কি করছি আমার মাথায় কাজ করে না। ওই সময় বিশ্ব নবী সাহাবীদের বলছিলেন, সাহাবীরা দুনিয়ায় যতবার মা বাবার দিকে তাকাবা একবার করে কবুল হজ্জের সওয়াব আল্লাহ মোল্লামায় দেবে। সাহাবী প্রশ্ন করছিলেন, হে আল্লাহর নবী, আমি যদি দিনে ৯৯ বার আমার মা বাবার দিকে তাকাই, নবীজি বলছিলেন ৯৯ বার কবুল হজ্জের সওয়াব আল্লাহ মোল্লামায় দেবে। তাম দুনিয়ার মানুষের পায়ের নিচে মাটি, মায়ের পায়ের নিচে মাটি না, আমার আপনার প্রত্যেকেরই জান্নাত। মনে রাখবেন, দুনিয়ায় মা বাবাকে বাদ দিয়ে যদি বউকে বেশি প্রাধান্য দেন,
হযরত আলকামার ঘটনা বলছি, তিনি রোগে আক্রান্ত, এক পর্যায়ে মৃত্যু শয্যায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম জানার পরে চলে আসলেন। হযরত আলকামাকে দেখার পরে তারা কথাবার্তা বলতে চাইলেন, কিন্তু হযরত আলকামা কোনো কথা বলতে পারে না। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন কালমায়ে শাহাদাতের তালকিন দেবার জন্য, কিন্তু কাজ হলো না। সাহাবায়ে কেরাম সব চলে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অবগত করলেন, ডাক দেয়া বলেন, আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা গুরুতর অসুস্থ, না জানি কখন কোন সময় মারা যায়। আমরা কথা বলার চেষ্টা করলাম, পারলাম না। কালমায়ে শাহাদাতের তালকিন দেবার চেষ্টা করলাম, কিন্তু সে বের করতে পারে না। নবীজি হযরতে বেলালের নেতৃত্বে আবার সাহাবীদের পাঠিয়ে দিলেন, ও সাহাবীরা, গিয়ে দেখবা তার মা দুনিয়ায় বেঁচে আছে কিনা। সঙ্গে সঙ্গে বেলালের নেতৃত্বে সাহাবীদের টিম এসে গেল। এসে অনেক খোঁজ খবর নেবার পরে দেখে যে হ্যাঁ, তার মা বেঁচে আছে। আমার ভাইরা, হযরতে বেলালের নেতৃত্বে পুরো টিমটা মার কাছে অনুনয় বিনয় করলেন, ডাক দিয়া বললেন, মা, আলকামা হয়তো তার অজান্তে অনেক কষ্ট আপনাকে দিয়েছে, আল্লাহর ওয়াস্তে আপনি মাফ করে দেন। হযরত আলকামার মা ডাক দিয়া বললেন, না, আমি পারবো না। এমন কুলঙ্গার সন্তান, সে যদি নাফরমান, বদখত, বেঈমান হয়ে মারা যায়, আমার মার যায় আসে না। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করার পরে যখন কাজ হলো না, আবার নবীজির দরবারে ফিরে গেলেন। এবার আল্লাহর নবী বিশাল সাহাবীর টিম নিয়ে হযরত আলকামার বাড়িতে এসে বসলেন। হযরত আলকামার মাকে নবীজি বললেন, আলকামার মা, আপনার সন্তান হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। হযরত আলকামার মা পূর্বের ন্যায় কথাই বললেন, আমার সন্তান কিভাবে মরবে? সে যদি নাফরমান, বেঈমান, বদখত, ঈমান হারা হয়ে মারা যায়, আমি মায়ের যায় আসে না। নবীজি দেখলেন এভাবে কাজ হবে না। সাহাবীদের বললেন, তোমরা কাঠ তাড়াতাড়ি সংগ্রহ করো। বিশাল কাঠ জড়ো করা হলো, সেই জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলছে। বিশ্ব নবী সাহাবীদের বললেন, সাহাবীরা, আমার আলকামার হাত ধরো, পা ধরো, আর আগুনে পুড়িয়ে মারার প্ল্যান করো। হযরত আলকামার মা ঘরের দরজা থেকে নবীজিকে বাধা দিলেন, ও আল্লাহর নবী, আমার সন্তান আলকামাকে আপনি আগুনে পুড়িয়ে মারবেন না, কারণ ওই আলকামাকে দুনিয়ায় আনার পিছনে আমার মায়ের অনেক কষ্ট হয়েছে। আমার সামনে আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আপনি পুড়ে মারবেন, আমি মা সহ্য করতে পারবো না। নবীজি ডাক দিয়ে বললেন, আলকামার মা, কি এমন অপরাধ তোমার সন্তান করেছিল, আমি কি জানতে পারি? হযরত আলকামার মা ডাক দিয়ে বলছিলেন, আল্লাহর নবী, তাহলে শোনেন, আমার সন্তান বিয়ের আগে ছিল ভালো, বিয়ে করার পরে সে হয়ে গেছে বউয়ের কথা মতো অন্য। আমার সে, আমি বৃদ্ধা মা, কখন কি লাগে তা না দিয়ে বউয়ের কথায় আমার সে বউকে বেশি প্রাধান্য দিত। এই জন্য আমি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ, যে সন্তান আমি মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দেয়, এর মরণ যেন হয় কুফরির হালতে। হযরতে আলকামার মায়ের কথা বলার সাথে সাথে বিশ্ব নবী বললেন, মা, মেহেরবানি করে আপনার সন্তান হযরতে আলকামাকে আপনি মাফ করে দেন। মা মাফ করতে দেরি, মানুষের ন্যায় আওয়াজ দিয়ে আলকামা পড়তে দেরি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইরা, এই জন্য মা বাবা, মক্কা মদিনা, জান্নাত জাহান্নাম। দুনিয়ায় যদি আপনি জান্নাতি মানুষ হতে চান, দুনিয়ায় আপনি যদি একজন সফল মানুষ হতে চান, আপনার মা বাবা যদি থেকে থাকে, আপনার যতটুকুন পারেন তাদের পিছনে আপনার অর্থগুলি ব্যয় করেন। মনে রাখবেন, মা বাবার পেছনে যা আপনি ব্যয় করবেন, খরচ করবেন, এটা ব্যয় না, খরচ না, এটা হলো সাদগা। এটা কি সবাই বলেন? করবেন তো? করবেন? হ্যাঁ, যত ব্যয়ের ভাউচার আল্লাহ দিয়েছে তার ভিতরে 1 নাম্বার মা বাবার পেছনে খরচ করতে হবে, মনে থাকবে। 2 নাম্বার আপনি ব্যয় করবেন ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের পিছনে, অসহায় মানুষের পিছনে। কারণ এই পৃথিবীতে আপনি আমি রিজিক পাচ্ছি অসহায় মানুষদের কারণে। কথা বলেন। আপনি মনে করেন না আপনি 4 বেলা 3 বেলা ডাউল ভাত খান, আপনি ভালো ভালো খাবার খান, এটা আপনার সম্পদ বেশি আছে সেই জন্য না। আপনাকে আল্লাহ 3 বেলা ডাউল ভাত খাবার সুযোগ দেয় অসহায় মানুষদের দিকে তাকিয়ে।
রিজিক আল্লাহ দেয় গরিবদের দিকে তাকিয়ে। কার দিকে? সবাই বলেন। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না দুনিয়ায় যারা বসে বসে খায় ওরা আল্লাহর বন্ধু। নবীজি বলেন যারা খেটে খায়, কষ্ট করে খায়, পরিশ্রম করে খায়, নবীজি বলেন তারা হলো স্বয়ং আল্লাহর বন্ধু। এই আওয়াজ করে বলেন। নবীজি এই যে দিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা খেটে খায়, কষ্ট করে খায়, মাথার ঘাম পায়ে ফেলে খায়, তারা বন্ধুকার। আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী বসে খায়নি, খেটে খেটে খেয়েছে। কথা বলেন। এই জন্য আপনি দুনিয়ায় যে জায়গায় ব্যয় করবেন, 2 নাম্বার জায়গাটা খাতটা হচ্ছে যারা ইয়াতিম। আল্লাহর নবী বলেন দুনিয়ায় ইয়াতিমদের মাথায় কেউ যদি হাত বুলিয়ে ফেলে, ইয়াতিমের মাথায় হাত বোলানোর সাথে সাথে হাতের নিচে যত চুল পড়বে, লোম পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময় একটা করে নেকি আল্লাহ আমলনামায় দান করবে। এটা তিরমিজির টাটকা হাদিস। এরকম ইয়াতিম আছে না নেই? আজকের এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এখানেও ইয়াতিম আছে না নেই? অথচ আমরা কি করি? ইয়াতিমদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দেবার জন্যে, তাদের হক যাতে পূর্ণরূপে দেওয়া না লাগে এই জন্য আমরা নানা দিকে চেষ্টা করি। এলাকায় তো নেই হক। পৃথিবীতে 2টা, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা হক কার আর একটা তার বান্দার। আমি এনার কাছ থেকে যদি 10টা টাকা নিই যে ভাই দেন তো, টাকা নেই, পান খাবো, একটা চা খাবো, কালকে আপনাকে দিব, এই 10টা টাকা কালকে দেবার কথা আমি দিতে পারলাম না, উনিও কোনোভাবে আর আমার কাছ থেকে চাপ দিয়ে নিল না। এই 10টা টাকা 10 বছর হয়ে যাচ্ছে, আমারও মনে নাই, ওনারও মনে নাই। আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় আর উনি যদি মাফ না করে, কিয়ামতের আগ পর্যন্ত এর জন্য যারাই কিছু করুক কাজ হবে না। হবে? কারণ এই 10টা টাকার হকদার উনি, আমি তো নিয়েছি ওনার কাছ থেকে। এই জন্য বান্দার সাথে যে হকের ব্যাপারটা, এটা খুবই গুরুতর। আজ দেশে অনেক হক মারার জম আছে না নেই? এই যে ইয়াতিমের কথা বললাম, ভাই হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবার জমি জায়গা যাতে করে দেওয়া না লাগে ভাবির নামে অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়। এ বগুড়া শহরে কারা আছেন হাত তোলেন তো দেখি। মনে রাখবেন দুনিয়ায় কারো হক নষ্ট করলে আমার আল্লাহ কখনো ক্ষমা করে না, করবে না। আর কোন হক নষ্টকারীকে আল্লাহ জান্নাত দেয় না, দেবে না, দেবে না। এরকম হক মারার জম এই দেশে নেই। বলবো ভাই, আজ অনেক মানুষ এদেশে দেখবেন জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যাংকের টাকা সব ছেলের নামে দেয়, আর মেয়ের মাথায় গিয়ে হাত বলে দোয়া করে। আরো বলে মা কাবা শরীফে গিয়ে কাবার গিলাফ ধরে দোয়া করছি তুই যাতে দুধে ভাতে খাস। এরকম সিটার হাজিয়ে দেশে নেই? ওর কিসের হজ? আমার আল্লাহর রায় কি? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়িন। সূরা নিসার 11 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন আমার আদেশ, আমার রায়, আমার ঘোষণা, আমার ওসিয়ত। তোমাদের ধন সম্পদ, অর্থ, এগুলি তোমরা বন্টন কিভাবে করবে, তোমাদের ছেলে মেয়েদের ভেতরে তোমরা কিভাবে সেটা বিলিয়ে দেবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন 2 মেয়ে সমান সমান 1 ছেলে। 2 মেয়ে সমান সমান সবাই বলে। আপনি দুনিয়ায় জিন্দা জীবিত থাকাকালীন সময় সব সম্পদ ছেলের নামে লিখে দিলেন, আল্লাহর রায়কে আপনি কিছুই মনে করলেন না। এই মেয়েটা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন আপনার জন্য দোয়াও করবে না, বরং আরো গালি দেবে। কারণ তার হক তাকে না দেবার কারণে তার স্বামীর পরিবার থেকে তো মনে হয় তাকে আনন্দ দেবে। আজ অনেক মেয়ে তার স্বামীর বাড়িতে কষ্ট পায়, জুলুম নির্যাতন সহ্য করে কিছু সিটার বাবার কারণে। জমি জায়গা, ঘর বাড়ি, যত কিছু আছে সব ছেলের নামে লিখে দেয়, ওর নামে কিচ্ছু দেয় না। শয়তান মসজিদে গিয়ে দোয়া করে। মনে রাখবেন কোন হক নষ্টকারী শরীক ফাঁকি দেওয়াকে
আল্লাহ তাআলা দুনিয়ায় কবুল করে না, কিয়ামতেও করবে না। দুনিয়ায় কেউ যদি কারো হক নষ্ট করে, দুনিয়ায় কেউ যদি কারো শরীক ফাঁকি দেয়, তার 3টা ক্ষতি হয়। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার ক্ষতি, জীবনের যে কোনো জায়গায় যে কোনো ভালো কাজ করতে পারে, ওটা কানের ওপরে আল্লাহ উঠায় না। কানের ওপরে, কানের ওপরে। 2 নাম্বারে, ওই হক নষ্টকারী শরীক ফাঁকি দেওয়া মানুষটার ধন সম্পদ আল্লাহ ভালো জায়গায় ব্যয় করাতে দেবে না। এরাই কার? বলেন। 3 নাম্বারে, এই ধন সম্পদ রেখে যখন আপনি মারা যাবেন, এই ধন সম্পদ দুনিয়ার কোনো জায়গায়, দুনিয়ার কোনো ভালো জায়গায় আপনার ছেলে মেয়েরা ব্যয় করতে পারবে না, আল্লাহ ব্যয়ও করতে দেবে না। এই ডিসিশন রাইকার। তাহলে আপনি কি করেন? এজন্য যারা যেখানে হকদার, আপনি সেখানে শতভাগ হক আদায় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, দুনিয়ায় যদি আপনি হক নষ্টকারী হয়ে মারা যান, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নাম ছাড়ার কোনো জায়গা নেই। এই যে ইয়াতিমের কথা বলছিলাম, সেই ইয়াতিম এই মাদ্রাসায় আছে না নেই? আওয়াজ করে বলেন। আমরা দুঃখের সাথে বলতে হয়, সেই ইয়াতিমদের সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি না। আরে ভাই, এই মাদ্রাসায় যে ইয়াতিম বাচ্চাগুলি আছে, পারলে তাকে একটা ভালো পোশাকের ব্যবস্থা করে দেন, পারলে তার একটা ডাক্তার ঠিক করে দেন, পারলে তার জন্য একটা দোকান রিজার্ভ করে দেন। এই ইয়াতিমের পিছনে যত টাকা পয়সা খরচ করবেন, এটা খরচ না, এটা আল্লাহর রাস্তায় সাদকা। মনে রাখবেন, যারা ইয়াতিমের পাশে দাঁড়ায়, মহান আল্লাহ স্বয়ং তাদের পাশে দাঁড়িয়ে যায়। অথচ আজ আমরা সেই ইয়াতিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেই, দেখতে পারি না। ইয়াতিমের পাশে থাকা যাবে তো? এরপরে অসহায়, গরিব, নিম্নমানের যে মানুষগুলি আছে, তাদের পিছনে আমরা থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। বলেন, হে আল্লাহ, আজরাইল আসতে 6 দিন বাকি আছে। বলেন বলেন বলেন, হে আল্লাহ, আজরাইল আসতে 6 দিন বাকি আছে। 6 দিন তুমি আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দিও। বলেন, আল্লাহ তুমি আমাদের কবুল করো। বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, প্রশ্ন কয়টা হবে কিয়ামতে? তার ভেতরে 4 নম্বর প্রশ্ন হবে ব্যয়ের ব্যাপারে। এই জন্য ব্যয় যেখানে সেখানে করা যাবে না, ব্যয় করতে হবে ওই জায়গায় যে জায়গায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। পারা যাবে তো? 5 নাম্বার প্রশ্নর কথা বলছি, বিবেকের উপরে, জ্ঞানের উপরে। আপনি কতটুকুন আমল করলেন? আমাকে বিবেক দিয়েছে, আপনাকে বিবেক দিয়েছে, আমাকে জ্ঞান দিয়েছে, আপনাকে জ্ঞান দিয়েছে। এর আলোকে কতটুকুন আপনি ভালো কাজ করলেন, অন্যকে করালেন, এই ব্যাপারে প্রশ্ন করবে কে? আরো জোরে। মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। আমার সবচেয়ে বড় আদালত কি? বলেন বলেন। আজ আমরা বিবেক দিয়ে দুনিয়ায় যদি আমাদের প্রত্যেকটা কাজ করতাম, যারা যেখানে আছি, অন্তত দায়িত্বের ব্যাপারে আমরা শতভাগ আল্লাহর দিকে তাকিয়ে ভয় নিয়ে দায়িত্বগুলি পালন করতাম। আজ আমরা বিবেক দিয়ে আমাদের এই কাজগুলি না করার কারণে যারা যেখানে আছি, আমরা মনে করছি যে আমারে কে পারে। এই জন্য জ্ঞানের আলোকে বিবেক দিয়ে যেটা হবে কিয়ামতের ময়দানে, এর ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। প্রিয় বন্ধুরা, যে কথা বলছিলাম, যেহেতু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ ধরা খাবে, আপনি ধরা খাবেন, আমি ধরা খাবো কর্মের কারণে। এখন আমি জানতে চাই, সেই কর্ম আমাদের ভালো করার দরকার আছে না নেই? সবাই আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দান করে। বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, যাকে আল্লাহ তাআলা মানবতার জন্য মডেল করে পাঠিয়েছেন। আপনি যদি দুনিয়ায় আল্লাহর নবীকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিশ্বনবীর যে 4 জন চাচা ছিলেন, তার ভিতরে আমিরে হামজা এবং হযরতে আব্বাসের সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আজ তো অনেকেই আমরা আল্লাহর নবীকে ফলো করছি, বা ভালোবাসা যেটাই বলেন আমরা করছি আবেগে, বিবেক দিয়ে নয়। মনে রাখবেন, আবু লাহাবও কিন্তু নবীজিকে ভালোবাসতো, আবু তালিবও কিন্তু জীবনের সর্বমুহূর্তে বিশ্বনবীকে ভালোবাসতো। কিন্তু আবু লাহাব কিন্তু জাহান্নামে যাবে, আবু তালিবও জাহান্নামে যাবে। এরা 2 জন কিন্তু জান্নাতে যেতে পারবে না। কারণ কি? কারণ আল্লাহর নবীকে পূর্ণাঙ্গ রূপে তারা অনুসরণ করতে পারেনি।
আমার কথা কি শুনতেছে? এই জন্য আপনি যদি দুনিয়ায় রাসূলের উম্মত হয়ে মারা যেতে চান, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চান, রাসূলকে পূর্ণাঙ্গ প্রত্যেকটা জায়গায় অনুসরণ করতে হবে। আপনার ব্যক্তি জীবনে আল্লাহর নবী থাকবে, সমাজ জীবনে আল্লাহর নবী থাকবে, অর্থনৈতিক জীবনে আল্লাহর নবী থাকবে, রাষ্ট্র জীবনে আল্লাহর নবী থাকবে, রান্নাঘর থেকে সব জায়গায় যাকে মডেল আইডেল হিসাবে নিতে হবেন তিনি বিশ্বনবী। কিন্তু আমরা কি তাই করতে পারছি? পারছি না। আল্লাহর নবীকে যেন আমাদের পূর্ণাঙ্গ অনুসরণ করবার আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের মাঝে সূরা মাইদার ৭৪ নম্বর আয়াত পড়েছি। আমি কি আলোচনায় যাব না দোয়া করে চলে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে না তো? একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। শব্দের দিকে খেয়াল করেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। এই কথাগুলি কার ভাই? কান খাড়া করে শুনতে হবে আমি কি বলছি। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা আমার দিকে কি ফিরবা না? তুমি কি আমার দিকে ফিরে আসবা না? তাওবা করবা না? কে বলছে ভাই? কে বলছে? আল্লাহর তো মনে হয় খুব ঠেকা আপনি আল্লাহর দিকে আসবেন নাকি? হ্যাঁ, এই আয়াত নিয়ে তাম দুনিয়ার আলেমরা একমত। আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা ঈমান নিয়ে মারা যাক আর কিয়ামতে জান্নাতে যাক। আল্লাহ চান না তার আদরের বান্দা বান্দি দুনিয়ায় বদখত নাফরমান বেঈমান হয়ে মারা যাক আর কিয়ামতে জাহান্নামের আগুনে জ্বলুক। এটা চায় না কে? আরো জোরে। এই জন্য কোরআনের অনেক জায়গায় দেখবেন আল্লাহ হাত ছানি দিয়ে ডাকছে, ও বান্দা আমার দিকে কি ফিরে আসবা না? আমার কাছে কি ক্ষমা চাইবা না? তুমি দুনিয়ায় যাই করো না কেন আমার ক্ষমা থেকে আমার রহমত থেকে নিরাশ হইও না। পৃথিবীতে আপনি যাই করেন না কেন আপনি যদি বুঝতে পারেন যেটা আমার দ্বারা খারাপ হয়েছে, আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন আপনার জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। দাহিয়ার মতো অপরাধী ৬০ থেকে ৭০টা কন্যা সন্তানকে হত্যা করার পরে তিনি যখন তার অপরাধ বুঝতে পারলেন আল্লাহর দিকে ফিরে আসলেন, তাকে মাফ করেছিলেন কে? সবাই বলেন। আপনি দুনিয়ায় যত অপরাধই করেন না কেন আপনার অপরাধ কখনো আল্লাহর ক্ষমার উপরে হতে পারে না। আপনার অপরাধ যদি গোটা জমিন বরাবর হয় আল্লাহর অপরাধ তার আল্লাহর ক্ষমা আপনার অপরাধের চেয়ে অনেক বড়। আমি আপনি অপরাধ করতে ভালোবাসি আর অপরাধ ক্ষমা করতে ভালোবাসে কে? আরো জোরে। নবীজি বলেন পৃথিবীতে সন্তানের প্রতি একটা মা যতটুকুন দয়া মমতা ভালোবাসা দেখায়, সন্তানের প্রতি একটা মায়ের যতটুকুন দয়া আছে পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দির ভেতরে আমার আল্লাহ তাআলার দয়া মোহাব্বত ভালোবাসা তার চেয়ে বেশি আছে। আপনি কি মানেন? বুখারী মুসলিমের হাদিস, ৯৯ ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা তার নিজ হাতে রেখে ১ ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিকুলে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। সেই ১ ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিকুলের ভেতরে থাকার কারণে মায়ের কিছু হলে বাবা ঠিক থাকতে পারে না, বাবার কিছু হলে মা ঠিক থাকতে পারে না, ছেলে মেয়ের কিছু হলে মা বাবা ঠিক থাকতে পারে না, স্বামীর কিছু হলে স্ত্রী ঠিক থাকতে পারে না, অন্যের কিছু হলে পাশের পাড়া প্রতিবেশী যারা তারা ঠিক থাকতে পারে না। কথা বলেন, কয় ভাগ মোহাব্বতের কারণে? সবাই আওয়াজ করে বলেন। ১ ভাগ মোহাব্বত গোটা সৃষ্টিকুলে ছড়িয়ে ছিটিয়ে দেবার পরে যদি এই হয় আমার আল্লাহর কাছে ৯৯ ভাগ মোহাব্বত আছে, তিনি আমার আপনার দিকে তাকিয়ে আছে, বান্দা যা করছে তা তো সব খারাপ, কখন আমার বান্দা বুঝতে পেরে আমার দিকে ফিরে আসবে? নবীজি বলেন আল্লাহ তাআলা পৃথিবীতে ওই মানুষটার উপরে সবচেয়ে খুশি হয় যে মানুষটা দুনিয়ায় অপরাধ করার পরে আল্লাহর দিকে ফিরে আসে।
আমার ভাইরা এই জন্য 99 ভাগ মহব্বত আমার আল্লাহ হাতে নিয়ে আপনার আমার দিকে তাকিয়ে আছে। আপনি কখন কোন সময়, আমি কখন কোন সময় তার দিকে তাওবা করে ফিরে যাব। মনে রাখবেন, দুনিয়ায় জিন্দা জীবিত থাকাকালীন সময় আমি যদি ক্ষমা নিয়ে তাওবা আল্লাহর দিকে ফিরে গিয়ে আমি যদি মরতে না পারি, আমার কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অবস্থা হবে খুব খারাপ। অবস্থা হবে আরো জোরে। এই যে জান্নাত আর জাহান্নাম, জান্নাতের এত কথা আল্লাহ দিয়েছেন, জাহান্নামের এত বর্ণনা, এত ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ কোরআনে দিয়েছেন। জান্নাত আল্লাহ কেন বানালেন, জাহান্নাম আল্লাহ কেন বানালেন? অনেকে আমরা মনে করি যে জাহান্নামে আল্লাহ আমাদের দেবে। জাহান্নাম আল্লাহ ওই জন্য বানায়নি যে জাহান্নামে আপনাকে আমাকে দেবে। আল্লাহ জাহান্নামের এত কথা, জাহান্নামের এত বর্ণনা আল্লাহ কোরআনে এই জন্যই দিলেন, জাহান্নামের কথা শোনার পরে তার যে শাস্তির ধরন, এগুলি আপনি শোনার পরে যাতে আল্লাহর দিকে ফিরে এসে তাওবা করেন, ক্ষমা চান। আল্লাহর টার্গেট কিন্তু এটা না যে আপনাকে তিনি জাহান্নামে জ্বালাবে, আল্লাহর টার্গেট আপনাকে জান্নাতে দেবে। আল্লাহর সাথে আমাদের কোনো শত্রুতা আছে? কিঞ্চিত পরিমাণ যদি শত্রুতা থাকতো, এই যে দীর্ঘ প্রায় 2টা বছর করোনা আমাদেরকে চাপিয়ে রাখলো, আবার সামনে আসছে ওমিক্রন। কি এই মাহফিল কালকের পর থেকে আবার সরকারি ডিসিশন, সরকারি নির্দেশনা অনুযায়ী এদেশে বন্ধ হতে পারে, কারণ ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় যেভাবে চাপ দিয়েছে, আমার তো মনে হয় বাংলাদেশে ওর আবহাওয়া আসতে সময় লাগবে না। এই যে 2টা বছর করোনা আমাদেরকে ঘিরিয়ে রাখলো, এই 2টা বছরে এত কষ্ট, এত সমস্যা নিয়ে আমরা জীবন কাটালাম। এই করোনা আল্লাহ কেন দিয়েছিলেন? আমরা যাতে তার দিকে ফিরে যাই, আমরা যাতে অপরাধ ছেড়ে দেই। দুঃখের সাথে বলতে হয়, 2টা বছর করোনা আমাদের মাঝে বিদ্যমান থাকার পরেও এ পর্যন্ত আমরা সুদের ব্যবসা ছাড়তে পারি নাই, ওজনে কম দেয়া বন্ধ করতে পারি নাই, আমরা অন্যের হক নষ্ট করা ছাড়িনি, অন্যের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করিনি, আরো 180 মাইল বেগে চালাচ্ছি। এই যে আসিতেছে দক্ষিণ আফ্রিকার ওমিক্রন, এই দেশে আসার পিছনে একমাত্র কারণ করোনা থেকে আমরা শিক্ষা নেইনি। আল্লাহর আযাবগুলি, আল্লাহর বড় বড় গজবগুলি দেশে আসার পিছনে কারণ কি আপনি জানেন? কারণ হচ্ছে আপনি যাতে আল্লাহর এই আযাব দেখে ভয় পেয়ে, এই যে আফালা ইয়াতুবুন, আপনি যাতে তার দিকে ফিরে আসেন। এই জন্যই ঘূর্ণিঝড় হয়, এই যে কিছুদিন আগে ভূমিকম্প গেল, এই যে করোনার পরে এখন ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসবে। এটা কেন আসছে? সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে, কারণ আমরা মানুষেরা তো আল্লাহর দিকে ফিরে আসতে পারি নাই। পেরেছি? এখানে কত আল্লাহর ওলি আছে। আমি যদি বলি ভাই 2টা বছর করোনা চলে গেল, আপনি এই করোনা থেকে কি শিক্ষা নিলেন আমারে বলেন। আপনার জীবনে তাকালে নামাজ পাওয়া যায় না, আল্লাহ না করুক আপনাকে যদি আল্লাহ করোনায় মৃত্যু দিত, এতদিন আপনার কবরে ঘাস জ্বালিয়ে যেত। কথা বলে না কেন? আমি কি বানিয়ে বলছি ভাই? খুব আল্লাহর সাথে তার বান্দার কোনো শত্রুতা নেই, আল্লাহর সাথে তার বান্দার আছে মোহাব্বত আর ভালোবাসা, বন্ধুত্ব। ইবনে মাজার একটা হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাআলার কাছে পৃথিবীটা যদি একটা মশার ডানার তুল্য হতো, মহান আল্লাহ তাআলা দুনিয়ার কোন নাফরমান, বেঈমান, বদখত, 2 নাম্বার 3 নাম্বার চিটার, বাটপার, কোন জালিম স্বৈরাচারকে আল্লাহ 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। আমার কথা কি শুনতেছেন? এত এত বেঈমানি, এত 2 নাম্বারি কাজ, এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন, এত খারাপ কাজ 180 মাইল বেগে করার পরেও রিজিক দিচ্ছেন কে? আরো জোরে। আমার ভাইরা, সেই আল্লাহ তাআলা চায় যেন তার বান্দারা দুনিয়ায় তার দিকে ফিরে আসে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা ফিরতে পারি না। আমাদের শয়তানি, আমাদের 2 নাম্বারই আরো দিনের পর দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন। আমি বাস্তব একটা ঘটনা বলছি, যদি কিছু থাকে আপনি নিতে পারেন। এক যুবক দীর্ঘ 27 বছর ধরে মূর্তির কাছে মাথা নত করে বলতো সনাম সনাম সনাম। আপনি কি শুনতেছেন ভাই? তাহলে শেষ করে দেই। এই চাচা উঠছে কেন? এই চাচা, শেষ করে দেই নাকি? হ্যাঁ,
পেশাবের ব্যাগ আসছে না। এক লোক 27 বছর ধরে মূর্তি পূজা করছে আর বলছে সনাম সনাম সনাম। হঠাৎ করে লোকটা একদিন তার অজান্তে মুখ থেকে বের হয়ে গেছে সমাদ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা লাব্বাইকা ইয়া আবদি, আমারে ডাকুকে, আমি হাজির। লোকটা অবাক হয়ে গেল। 27 বছর ধরে মূর্তির সামনে সনাম সনাম বলে ডাকলাম, একদিনের জন্যেও মূর্তি আমার ডাকে সাড়া দিল না। আজ আমি ইচ্ছা করে সমাদ বলিনি, অনিচ্ছায় বেড়ে গেছে। লোকটা আবার ডাক দিয়ে বললেন, সমাদ। সমাদ কার নাম? আওয়াজ করে বলেন। আল্লাহ যে আপনাকে ডাকছে, বান্দা আমার দিকে ফিরে আয়। আল্লাহ যে আপনার দিকে তাকিয়ে আছে, আমার বান্দা কখন আমার দিকে ফিরে আসবে, ক্ষমা চাবে। বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। লোকটা 3 নাম্বার চিৎকার মেরে বলল সমাদ। আবার অদৃশ্যের ন্যায় আওয়াজ হয়ে গেল, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমারে ডাকুকে, আমি হাজির। আমার ভাইরা, এর অনেক কথা। অবশেষে লোকটা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর থেকে বোঝা যায় আল্লাহ চান না তার কোনো আদরের বান্দা বান্দিরা দুনিয়ায় নাফরমান বেঈমান বদখত হয়ে মারা যাক। দুনিয়ায় সে যদি পাহাড় সমান অপরাধ করে, আমার আল্লাহর দিকে যদি বোঝার পরে ফিরে যায়, আমার আল্লাহর অপরাধগুলি অপরাধ রাখে না, সব মাফ করে দেয়। দুনিয়ায় আল্লাহ যদি কোনো অপরাধীকে মাফ করে দেয়, মহান আল্লাহ তার পূর্বের যত অপরাধ সব আল্লাহ নেকি বানিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, আমার বান্দা দুনিয়ায় অপরাধ করার পরে যখন আমার বান্দা তাওবা করে আমার দিকে ফিরে আসে, ভালো ভালো কাজ শুরু করে, আল্লাহ বলেন আমার বান্দার পূর্বের অপরাধ আর আমি অপরাধ রাখি না। আমার বান্দার পূর্বের সব অপরাধ আমি আল্লাহ নেকি দিয়ে রদবদল করে দেই। আমার ভাইরা, আমি জানতে চাই, আল্লাহর দিকে আপনি ফিরে আসবেন তাওবা করে, আল্লাহর দিকে আপনি ফিরে আসবেন, ভালো হবেন, এটা মরার পরে না আগে? আরো জোরে। আজ হয়তো আলেমদের কথা ভালো লাগে না, আজ হয়তো আমরা বলি আপনি সহ্য করতে পারেন না, বরং আমাদের রিমান্ডে নেবার চিন্তা ভাবনা করেন। মনে রাখবেন, আঁকা বাঁকা তেরা বেঁকা অবস্থায় আপনি যদি মারা যান, আমার মতো আলেমরা ঠিকই কিন্তু মরার পরে টান দিয়ে সোজা করবে। আরো দিন সোজা করে কোনো লাভ হবে না। হবে হবে। এই জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে আপনি ফিরে আসবেন, ভালো হবেন, মরার পরে না আগে? এখনই। কারণ পৃথিবীতে সব কিছুর গ্যারান্টি হয়, ওয়ারেন্টি হয়। এই যে ক্যামেরাগুলো ঝোলানো আছে, এই যে মাইক্রোফোনে কথা বলছি, এই যে লাইট জ্বলছে, এই যে আমার হাতে ঘড়ি দেখতে পাচ্ছেন, আমার ভাইরা এই যে মোবাইল ফোনগুলি দেখতে পাচ্ছেন, কম বেশি প্রত্যেকটারে ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আপনি এই আছেন, এই নেই। আজ আমি এখানে ওয়াজ করে কালকে নীলফামারীতে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? এখানে আমরা যারা আছি, এখান থেকে বের হয়ে স্ব স্থানে আগামীকাল দায়িত্ব পালন করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কি করছেন আপনি? কিসের ধান্দা করেন? কিসের ক্ষমতা দেখান? কিসের অহংকার করেন? আরে ভাই, চোখ বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে। আপনার অহংকারী ততক্ষণ মানায় যতক্ষণ আপনার শ্বাস নিঃশ্বাস নেবার ক্ষমতা আছে। চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যতক্ষণ আপনার ক্ষমতা, অহংকারী ততক্ষণ। চোখ বন্ধ হয়ে গেলে, একবার নিঃশ্বাস নিলে পরে যদি নেবার সুযোগ না হয়, সব শেষ। এই অবস্থায় আল্লাহ না করুক আমি যদি পরে মারা যাই, এত প্রোগ্রাম 4 মাস 5 মাস ধরে ডায়েরিতে নোট করা, দেখবেন ওই প্রোগ্রামগুলোতে আমার মতো আর এক ভাই গিয়ে দাখিল হবে, প্রবেশ করবে, চালিয়ে দেবে। কথা বলেন, আজ আপনি যে জায়গায় দায়িত্ব পালন করছেন, আল্লাহ না করুক আপনি যদি মারা যান, ওই চেয়ার কিন্তু ফাঁকা থাকবে না। আপনাকে যে ফাঁড়ি থানার ইনচার্জ অফিসার এসেছে, স্যার যদি আল্লাহ না করুক, আমি দোয়া করছি আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেয়, আল্লাহ না করুক যদি সে মারা যায়, দেখবেন চেয়ার কিন্তু 24 ঘন্টা ফাঁকা থাকবে না।
এসপি মহোদয় যে কোনো ভাবে আর একজনকে পোস্টিং দেবে। কথা বলে পৃথিবীতে সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু মৃত্যুর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কি করছেন? আজ আপনার জীবনে নামাজ পাওয়া যায় না, আজ আপনার জীবনে ভালো কাজ পাওয়া যায় না, পাওয়া যায় সব 2 নাম্বারই কাজ কাম। আপনি কি মরবেন না? এতটুকুন আখেরাত পরকালের চিন্তা চেতনা আমাদের জীবনে যদি থাকতো, আমি পূর্বেও বলেছি এখনো বলছি, অত্যন্ত দুনিয়ায় আমরা আলিফের মতো সোজা হয়ে যেতাম। এই জন্য আলিফের মতো সোজা হতে হবে, মরার আগে না পরে। মরার আগে আলিফের মতো সোজা হতে পারবেন কারা দেখি? লিল্লাহে তাকবীর। বলেন, হে আল্লাহ, আমরা তাওবা করছি, তুমি আমাদের মাফ করে দাও। যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো, ইসলামের ফরজ বিধানগুলি আমরা এক এক করে পালন করব। ও আল্লাহ, তুমি তৌফিক দাও। ওই যোগ্যতা আমাদের নেই, যোগ্যতা দান করো। বলেন আমিন। পারবেন তো? পারবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। সামিয়ানার নিচে ফজরের নামাজে দেখবেন কয়েকটা মুরব্বি আর ইমাম আর মুয়াজ্জিন, আর সব আল্লাহর ওলিরা ঘুমাবে। আপনি যদি দুনিয়ায় আল্লাহর দিকে ফিরে আসতে না পারেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারেন, ভাই আপনি জীবনে কি করলেন? কিচ্ছু করতে পারলেন না, কিচ্ছু করতে পারলেন না, আপনি ব্যর্থ। মনে রাখবেন, আপনার জীবন যদি ব্যর্থ দুনিয়ায় হয়, এ তো দেখতে দেখতে দুনিয়া শেষ হয়ে যাবে। এখন আমার বয়স চলছে 30-এর ওপরে। যতদিন আমার সামনে যাবে, সামনে যতদিন আসবে, বার্ধক্য এসে আমাকে চাপা দেবে। এই যে একটা বাস্তবতা, এটা তো অস্বীকার করা যায় না। এই জন্য বিনয়ের সাথে বলছি, সোজা হবার যেহেতু সময় আছে, আপনি এখন এই মুহূর্তে সোজা হওয়ার চেষ্টা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আর আল্লাহর দিকে ফিরে আসার পরে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন। আল্লাহর সাথে সম্পর্ক করার যত মাধ্যম, তার ভিতরে 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? আওয়াজ করে বলেন। দুনিয়ায় নামাজ বাদ দিয়ে কেউ যদি আল্লাহর বান্দা দাবি করে, ওটা আল্লাহর বান্দা না, ওটা অন্য কিছু। কারণ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, এটা মুসলিমের হাদিস। আল্লাহর বান্দার ভেতরে আর যারা আল্লাহকে অস্বীকার করে, পার্থক্য মাঝখানে একটা, তার নাম নামাজ। তার নাম, আরো জোরে। আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন, আপনি নামাজে দাঁড়ান, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্যে আস-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য কি? আরো জোরে। বিভিন্ন নবীর মেরাজ বিভিন্নভাবে হয়েছে। আমরা রাসূলের উম্মত, আমাদের মেরাজ নামাজে। আমাদের মেরাজ জয়বার নামাজে দাঁড়িয়ে যাব, তয়বার আমাদের সাথে মেরাজ করবে কে? হ্যাঁ, এই জন্য আল্লাহর সাথে সুসম্পর্ক রেখে আমরা যাতে ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। বলেন আমিন। অগণিত মা এবং বোনেরা এসেছে, মা বোনদের, আরে ভাই এরকম করলে ওয়াজ করব কখন? কালেকশন তো করবো আমি কি বলেছি কালেকশন করবো না? লোকগুলো বলেন তো, এই জানতো আপনারা যান, আমি তো যাবো জায়গা মতো, তারপরে তো হাত দেব। 11টার সময় মাহফিলে তুলে বারবার স্লিপ দেওয়া শুরু করছে। আপনার রাগ করলেন? অগণিত মা বোনরা এসেছে, এ ভাই আপনারা কি যাবেন? টাকা দেওয়ার জন্য এরা বসে আছে, আর এরা পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, না জানি কি হয়। দেবে, একটু ধৈর্য ধরেন। কেউ যাবে না ভাই, কেউ যাবে না। যে কয়েকটা আছে এরা ওয়াজ শোনার জন্য আসছে, এরা এমনি আসে নাই। মহিলা মা বোনরা আসে না গেছে ভাই? এতক্ষণ আপনাদের ওয়াজ করলাম, এখন ওদের ব্যাপারে একটু কথা বলি। বুখারী মুসলিমের হাদিস, 2টা কারণে মেয়েরা জান্নাতে যাবে, আবার 2টা কারণে মেয়েরা জাহান্নামে যাবে। আপনি কি শুনতেছেন? কয়টা কারণ? মায়েরা যারা এসেছেন কান খাড়া করে শুনবেন, সারা রাতের ওয়াজের দরকার নাই। এই শেষ সময়ের আলোচনাটুকু নিজের জীবনে যদি নিতে পারেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। 1 নম্বরে আপনি জান্নাতে যাবেন পর্দা করার কারণে। নারীদের পর্দা করা ফরজ না গরজ? কিন্তু আমার দেশের মেয়েরা কি জিন্দা জীবিত থাকাকালীন সময় পর্দা করতে চায়? বরং ওরা মারা যাবার পরে আমরা পর্দা করিয়ে দিই। আমরা মারা গেলে আমাদের 3 কাপড়, আর ওরা মারা গেলে 5টা, আরো উপরে একটা চাদর। কোন মা, কোন বোন, কোন নারী জিন্দা জীবিত থাকাকালীন সময় ইসলামের এই ফারজিয়াত বিধান পর্দা, সে যদি করে মারা না যায়, কিয়ামতে ওকে জাহান্নামে দেবে কে? তাহলে জাহান্নামে যাওয়ার পিছনে মহিলাদের যত কারণ, মায়েদের যত কারণ, তার ভিতরে 1 নাম্বার, পর্দা করলে জান্নাতে যাবে, আবার পর্দা না করলে জাহান্নামে যাবে। কথা বোঝা গেছে ভাই?
দুই নাম্বার হচ্ছে স্বামী। স্বামীর কারণে মেয়েরা জান্নাতে যাবে, আবার স্বামীর কারণে মেয়েরা জাহান্নামে যাবে। যে মেয়েরা, যে মায়েরা, বোনেরা তার স্বামীকে সবসময় রাজি আর খুশি রাখবে, ওই মা, ওই বোন, ওই নারীকে, ওই মাকে আল্লাহ কিয়ামতে জান্নাত দেবে। আর যে মেয়ে, যে বোন, যে মা, যে নারী তার স্বামীকে কষ্ট দেবে, কষ্টে রাখবে, তাকে আল্লাহ জাহান্নামে দেবে। এরকম মা বোন তো বগুড়ায় নেই। কার আছে হাত তোলেন তো। দুঃখের সাথে বলতে হয় আজ আমার দেশের মায়েরা, আরে ভাই আমরা একে পায়ের জুতো থেকে মাথার তেল পর্যন্ত কিনে দিয়ে মারা যাই, আমাদের জন্য একটা দিন সাজতে চায় না, আমাদের মনে আনন্দ দিতে চায় না, আমাদের খুশি রাখতে চায় না। ওদের সাজুগুজু, হাসি খুশি সব হয় দুলা ভাইয়ের জন্য, নতুবা মামাতো ভাই, খালাতো ভাই, নতুবা মার্কেটে যেদিন যাবে ওই দিন। একটা আলেম বলতে পারবে না একটা বিবাহিত নারীর সাজা তার বাবার জন্য জায়েজ আছে, দুলা ভাইয়ের জন্য জায়েজ আছে, মামাতো ভাই, খালাতো ভাইয়ের জন্য সাজা জায়েজ আছে। একটা বিবাহিত নারী শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র সাজতে পারবে তার স্বামীর জন্য। অথচ কাপড় চোপড় কিনে দিয়ে মারা যাচ্ছে আমরা, আমাদের জন্য সাজে না, সব সাজুগুজু ওদের। এদেশে অনেক মহিলা মা বোন আছে যাদেরকে স্বামী বারবার বলে তুমি যা করছো ছেড়ে দাও, আল্লাহর দিকে ফিরে আসো, ভালো ভালো কাজ করো। এদেশে অনেক মা আছে, বোন আছে, নারী আছে, মেয়ে আছে, তারা আরো স্বামীকে 180 মাইল বেগে ধমক দেয়, ওই তুই তোরটা কর, আমি আমারটা করি, তোর হিসাব তুই দিবি, আমার হিসাব আমি দেব, তুই তোরটার কবরে যাবি, আমি আমারটার কবরে যাব। এরকম নারী এই দেশে নেই। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন দুনিয়ায় কোন নারী তার স্বামীকে যদি কষ্ট দেয়, এই কষ্ট দেয় অবস্থায় সে যদি মারা যায়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাকে জাহান্নামে দেবে। কি দেবে? কি দেবে? এরকম কষ্ট দেয়া বউ কার কার আছে হাত তোলেন তো। একজনও নাই, একজনও নাই। মায়েরা যারা এসেছেন, স্বামীকে কোনোভাবে কষ্ট দেয়া যাবে না, সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন আপনার স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য। হযরতে আসিয়ার একটা ঘটনা বলছি, সূরা তাহরিমের 11 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের পাঠিয়ে দিলেন হযরতে আসিয়ার নিকট, এত জুলুম অত্যাচার ফেরাউন যখন চালাচ্ছিলেন, মৃত্যু সজ্জায় হযরতে আসিয়া, হযরতে জিবরাইল ফেরেশতা এসে ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দে, আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে পাঠিয়েছেন, আপনি কি চান তাই বলেন। হযরতে আসিয়া যা বলছিলেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আসিয়া ওই সময় বলছিলেন, ওয়ানাসিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাসিনি মিনাল কওমিস সালিমিন। বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমাকে ফেরাউন থেকে, তার কর্ম থেকে, তার জালিম বাহিনী থেকে বাঁচাও। এই আয়াত নিয়ে তামাম দুনিয়ার আলেমরা একমত। আসিয়া ওই মুহূর্তে যদি বলতো, আল্লাহ আমার জালিম ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও, তার জালিম বাহিনীকে ধ্বংস করে দাও, আমার আল্লাহ কিন্তু দিয়ে দিত। কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীর জন্য বদদোয়া করেনি। আমার তো মনে হয় ফেরাউন মনে হয় আসিয়ার উপরে কোনো অত্যাচারে করেনি। এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন দেবার পরেও হযরতে আসিয়া স্বামীর জন্য বদদোয়া করে নাই, বরং এতটুকুন বলেছে, আমার স্বামী থেকে, তার লোকজন থেকে, তার কর্ম থেকে, তার বাহিনী থেকে আমারে বাঁচাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় তামাম দুনিয়ার নারীদের স্বামী যদি ফেরাউনের চেয়েও বড় ফেরাউন হয়, জালিমের চেয়েও বড় জালিম হয়, এতটুকুন নারীরা আল্লাহর কাছে তাহাজ্জুদের বেলায় সেজদায় গিয়ে দোয়া করতে পারবে, আল্লাহ আমার স্বামী বোঝে না এই জন্য বিড়ি খায়। বিড়ি এখানে খোরকারা আছেন, হাত তোলেন। মেয়েরা এতটুকুন পারবে যেটা স্বাধীনতা আল্লাহ দিয়েছে, রাতের বেলায় ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন আমার স্বামী বোঝে না এই জন্যই বাবা খায়, গাঁজা খায়, আমার স্বামী বোঝে না এই জন্যই আমারে পিটায়, ও আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও। এই বাদ দিয়ে দুনিয়ার কোন নারী, কোন মা, কোন বোনের পক্ষে সম্ভব নয়, শোভনীয় নয়, পছন্দনীয় নয় স্বামীর জন্য বদদোয়া করা। এই বগুড়া শহরে তো এরকম নেই যে মেয়েরা তার স্বামীর জন্য বদদোয়া করে। মায়েরা যারা এসেছেন, জান্নাতে যদি যেতে চান আপনি দুইটা কাজ
খুব বেশি করে মন দিয়ে করবেন। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে আপনার স্বামীর সন্তুষ্টি। আপনি জিন্দা জীবিত থাকাকালীন সময় আপনার স্বামীর সন্তুষ্টি নিয়ে যদি আপনি মারা যেতে পারেন, আপনার স্বামী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দেবে। এই জন্য ওই স্ত্রী সবচেয়ে ভাগ্যবতী, ভাগ্যবান যে স্বামীর আগে মারা যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাস্তবতার আলোকে একটা ঘটনা বলছি, মায়েরা যারা এসেছেন কান খাড়া করে শুনবেন। আপনার স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি থাকে, আল্লাহ যে আপনাকে মাফ করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের বেলায় ঘরে আসলেন, আসার পরে তাকিয়ে দেখেন খাদিজাতুল কুবরা হাউমাউ করে কান্না করছে। নবীজি জিজ্ঞেস করলেন, খাদিজা কান্না করো কেন? হযরত খাদিজা বলেন, হে আল্লাহর রাসূল, আমি কান্না করছি এই জন্যেই আমার মন সাক্ষী দেয় সামনে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। নবীজি ডাক দেয়া বললেন, খাদিজা, হায়াত যদি ফুরে যায় আমার করার কি আছে, তোমার করার কি আছে? হযরত খাদিজা ডাক দেয়া বলেন, আল্লাহর নবী, আজ আপনার কাছে এমন কিছু জিনিসের বায়না পেশ করতে চাচ্ছি, জীবনে কোনোদিন চাই নাই। নবীজি ডাক দেয়া বলেন, খাদিজা, এমন কথা বলো না, আমাকে ছোট করো না। কারণ যখন মক্কা নগরীতে আমার পা রাখার জায়গা ছিল না, ও খাদিজা, আমার ইসলাম প্রচার প্রসারের সাথে তোমার সব সম্পদ তুমি ব্যয় করেছো আমার পিছনে। অতএব কারণে তোমার মনে যেটা চায় ভয়ে না, তুমি নির্ভয়ে বলতে পারো। হযরত খাদিজা বলেন, আল্লাহর নবী, 1 নাম্বার আমি মারা যাবার পরে আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় দেবেন। নবীজি হেসে মুস্কি হেসে কবুল করে নিলেন। 2 নাম্বার হযরতে খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলেন, আল্লাহর নবী, আমার জানাজার নামাজের ইমামতিটা আপনি নিজে করবেন। 3 নাম্বার হযরতে খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলেন, আল্লাহর নবী, 3 নাম্বারে কবরে রাখার পরে ফেরেশতাদের সওয়াল জবাব কেমনে করতে হয় ওটা আমার জানা নেই। ও আল্লাহর পয়গম্বর, ওটা আমার পক্ষ থেকে আপনি সেরে দেবেন। নবীজি ডাক দিয়া বলেন, খাদিজা, 1 নাম্বার 2 নাম্বারটা আমি গ্রহণ করে নিলাম, 3 নাম্বারটা আমি পারলাম না। কারণ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলের বেলায় তাদের স্ত্রীর ব্যাপারে এমনটা ছিল না, আল্লাহ তাদেরকে এমনটা দেয়নি, অতএব আমিও পারলাম না। হযরতে খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু হাবিব, খাদিজার জন্য আপনি যেটা দিতে পারেননি, আমি খাদিজার আল্লাহ খাদিজার হয়ে ওটা কবুল করে নিলাম। এর থেকে প্রমাণিত হয় কোন মা, কোন বোন, কোন নারী, কোন মেয়ে যদি তার স্বামীকে রাজি আর খুশি রাখে, সন্তুষ্টি রেখে মারা যেতে পারে, আমার আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তাকে জান্নাতি হিসাবে কবুল করবে। দুঃখের সাথে বলতে হয়, সেই মায়েরা আজ স্বামীর কদর করতে চায় না, সম্মান দিতে চায় না। আপনি বাজারে গিয়েছেন, কোনো একটা ব্যস্ততার কারণে রাত 11টা বা 12টা আপনি আটকা পড়েছেন, আসার পরে দরজায় আপনি আঘাত করছেন, ও কিন্তু জেগে আছে, এতবার নক করছেন, মনে হচ্ছে মারা গেছে। কি মারা গেছে? আরে ভাই, যারা ঘুমিয়ে যায় তাদের জাগানো সহজ, কিন্তু যারা ঘুমানোর ভান করে থাকে এদের তো জাগানো যায় না। অথচ রাসূলের হাদিস, স্বামী যখন বাহির থেকে আসবে, মহিলারা যদি নামাজে দাঁড়ায়, সেটা যদি ফরজ হয়, ওয়াজিব হয়, নামাজটা সংক্ষেপ করবে, আর বাদ বাকি নামাজ হলে ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তিরমিজির স্পষ্ট হাদিস, নবীজি বলেন, আল্লাহ যদি তাকে সেজদা দেয়া বাদ দিয়ে পৃথিবীর আর কাউকে সেজদা দেবার অনুমতি দিত, তাম দুনিয়ার মেয়েদের, নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। স্বামীর দাম কম, স্বামীর দাম কম। অথচ দুঃখের সাথে বলতে হয়, সেই মায়েরা, বোনেরা, মেয়েরা, নারীরা আজ স্বামীকে মূল্যায়ন করতে চায় না। স্বামী যদি বলে ডানে যা, ও আরো বামে গিয়ে বসে থাকে, স্বামীকে স্বামী মনেই করে না। মায়েরা যারা এসেছেন, হযরতে ফাতেমাতুজ জাহরা জান্নাতি মহিলাদের সরদারিনী হবার পেছনে যে 2টা কারণ বললাম, এই 2টা, 1 নাম্বার ফাতেমাতুজ জাহরার জীবনে ছিল স্বামী ভক্তি, এতটা স্বামীকে ভালোবাসতো, এতটা মোহাব্বত করত। 2 নাম্বারে হযরতে ফাতেমাতুজ জাহরার জীবনে ছিল পর্দা। মরার পূর্বে হযরতে আলীকে ডাক দিয়ে জড়িয়ে ধরলেন, ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, মন সাক্ষী দেয়, বাবার মৃত্যুর সময় বাবা আমাকে একটা কথা বলেছিল, মা,
আমি মারা যাবার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। আমার মন সাক্ষী দেয় সেদিন আমার সামনে ঘনিয়ে এসেছে, আমি আর বাঁচব না। তবে হ্যাঁ, আপনি আমার স্বামী, মারা যাবার পরে বেশি মানুষকে আপনি খবর দেবেন না, স্বল্প মানুষের মধ্য দিয়ে আমার জানাজার নামাজ সেরে দেবেন। হজরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। হজরত আলী নিজে তার আপন ফুফাতো ভাই, কেউ বলছেন চাচাতো ভাই আবু যরকে কবর খোঁড়ার জন্য পাঠিয়ে দিলেন। কবর খনন হচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আহা, ফাতেমার ওসিয়ত ছিল স্বল্প মানুষ দিয়ে যেন আমার জানাজা হয়, কারণ আমি নবীর মেয়ে, কতটা লম্বা, কতটা মোটাসোটা, কতটা চেহারার অধিকারী, দুনিয়ার মানুষ যাতে আমার দিকে নজর দিয়ে কোনো মন্তব্য করতে না পারে। হজরতে ফাতেমাতুজ জাহরার জীবনে পর্দার মূল্যায়ন কম ছিল না বেশি? আরে ভাই, মারা যাবার পরে কি হবে সে টেনশন তারা করত। আজ আমার দেশের মায়েদের এই টেনশন আছে? আজ ছেলেগুলি নষ্ট হবার পিছনে, আজ মেয়েগুলি নষ্ট হবার পিছনে, ছেলেমেয়েরা মদের সাথে, গাঁজার সাথে, বাবার সাথে, লাল পানির সাথে, বিভিন্ন পরকীয়া অবৈধ প্রেমের সাথে জড়িয়ে যাবার পেছনে এই মায়েরা দায়ী। কালকে থেকে এই বগুড়ার মাটিতে মায়েরা যদি ভালো হয়, প্রত্যেকটা সন্তান আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। কিন্তু এদেশের মায়েরা হয়েছে পরিমণির মতো। সুবহানাল্লাহ। কালকে থেকে মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজ ধরে, সন্তান কি নামাজি হবে না? মা, এই যে ওয়াজ করলাম পর্দার, কোনো মা যদি কালকে থেকে এই ওয়াজ নিজের জীবনে বাস্তবায়ন করে, আমি একজন মুসলমানের স্ত্রী, আমি একজন মুসলিম মা, আমি একজন মুসলমানের সন্তান, আমি নিজে কালকে থেকে পর্দা শুরু করছি, আমার যুবতী মেয়ের গায়ে আমি পর্দা উঠাই দেব। পারবে না ভাই? পারবে না? পারবে না? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এদেশে অনেক মা আছে, বোন আছে, তারা ওই পক্ষে না, বরং আরো সব সময় ইন্টারনেট অনলাইনে তাকিয়ে আছে, কটকটির মতো লুঙ্গি পরা মার্কা জামা আপডেট হবে কখন। এই মা যদি ভালো হয়, সন্তান ভালো বানিয়ে দেবে কে? আরো জোরে। পৃথিবীতে ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল কয় নাম্বার হবে? কিন্তু ফ্যাক্টরি যদি 6 নাম্বার হয়, মাল তো মনে হয় 1 নাম্বার হবে। আজ সন্তানগুলি নষ্ট হবার পিছনে এই এরা দায়ী। মায়েরা যারা এসেছেন, মা, আল্লাহর দিকে তাকিয়ে সন্তানদেরকে আপনি মানুষের মতো মানুষ করেন, সন্তানদেরকে আল্লাহওয়ালা করেন। আজ না হোক কাল আপনি মারা যাবেন, আমি হুজুর জানাজা নিয়ে দাঁড়াবো, আমার জানাজা আপনার পক্ষে কবুল হতেও পারে, নাও পারে, কারণ পৃথিবীতে যত হুজুর আছে সব হুজুর ভাড়াটিয়া। সবাই আমরা খাওয়ার পাগল, খাওয়া যেখানে আমরা সেখানে, খাওয়া নেই যেখানে আমরা নেই সেখানে। বাস্তব উদাহরণ দিচ্ছি, কালকে মিলাবেন। আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে যাবেন মায়ের কবর জিয়ারা করার জন্য, কিচ্ছু খাওয়াবেন না, হেঁটে নিয়ে যাবেন, হেঁটে আসবেন। 3 দিন পরে আবার নিয়ে যাবেন, কিচ্ছু খাওয়াবেন না, 1 গ্লাস কাঁচা পানিও খাওয়াবেন না, নিয়ে আসবেন। 3 দিনের মাথায় বলবেন, হুজুর একটু চলেন না, আজ যাই। দেখবেন ইমাম সাহেব কত বাহানা ধরিয়ে ফেলবে, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। কোনো সমস্যা নেই, কারণ ইমাম সাহেব যাচ্ছে না আজ কেন, এই 2 দিন গিয়েছে কেন? আপনি কি এখনো বোঝেন নাই? দুনিয়ার সব হুজুররা ভাড়াটিয়া, খাওয়ার পাগল, খাওয়া যেখানে আমরা ওখানে, খাওয়া নেই যেখানে আমরা নেই ওখানে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমার মা মারা যাবার পরে 3 দিনে হুজুর নাকের ফাঁকা জায়গায় দিয়ে গুনগুন করে কান্না করে, এর কান্না না গো, এটা খাওয়ার অভিনয়। কারণ আপনার মা মারা গিয়েছে, ও কান্না করবে কেন? আরে কান্না তো বের হবে আপনার। আমার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাবার পরে আমার চোখ দিয়ে যেমন পানি ঝরবে, আমি যেমন কষ্ট পাবো, ভাড়াটিয়া কোনো হুজুর ওই রকম কষ্ট পাবে না। আপনি মনে করছেন তাহলে কান্না করে, ও কান্না না গো, কিছু পাওয়ার অভিনয়, ওটা খাওয়ার ভান। কথা কই না? একটা আলেম বলতে পারবে না দুনিয়ার কোন ভাড়াটিয়া হুজুরের দোয়া কবুল হতে পারে, এমন কোনো গ্যারান্টি নেই। হতেও পারে, নাও পারে, কিন্তু হ্যাঁ, তাদের দোয়া কবুল হবে। এই যে মায়েরা যারা এসেছেন, তারা যদি কালকে থেকে সন্তানদেরকে আলিফের মতো সোজা বানাতে পারে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, তারা যদি এক আল্লাহর দিকে তাকিয়ে মানুষের মতো মানুষ করতে পারে, এরা মারা যাবে, সন্তান লাশ নিয়ে দাঁড়াতে দেরি, মহান আল্লাহ ওদের জীবনের গোনা মাফ করে দিতে দেরি না। আজ আপনারা তো সুবহানাল্লাহ বলবেনই। মায়েরা যারা এসেছেন, বিনয়ের সাথে বলছি, আপনি নিজে ভালো হন, আপনার সন্তান সন্ততিকে ভালো করেন। এই যে রাত, এখন শীতের রাত আসছে, আপনাদের শহরের কথা বলছি, রাগ করবেন না তো? অনেক ছেলে মেয়ে, বিশাল বড় রাত, আপনি যদি রাত 10টায়ও ঘুমান, তারপর 6 ঘন্টা পার হয়ে যায়, হয় না? হয় না? হয় না? হয় না?
অনেক ছেলে আছে, মেয়ে আছে, রাত সকাল 9টা না বাজলে ঘুম থেকে ওঠে না। আপনি কি জানেন এই মেয়েটা কেন 9টার পরে ওঠে? এই ছেলেটা কেন 9টার পরে ওঠে? একে কেন ঘুম থেকে টানতে হয়? আপনি কি জানেন? এই যে রাত যখন গভীর হয়, দেখবেন জানলা দরজা সব বন্ধ করে দিয়ে জিকির শুরু। আজকে সন্তান হিসাবে আমি আপনি ছেড়ে দিয়েছি। মনে রাখবেন, এই সন্তানের কারণে কিয়ামতে আপনার জান্নাতের ফয়সালা হতে পারে, আবার এই ছেলে মেয়ে সন্তান সন্ততির কারণে জাহান্নামের ফয়সালা হতে পারে। নবীজি বলেন, ছেলে মেয়ের কারণে মানুষ জান্নাতে যাবে, আবার এই ছেলে মেয়ের কারণে মানুষ জাহান্নামে যাবে। আরে ভাই, যে ছেলে মেয়ের কারণে মাথার ঘাম পায়ে ফেলে হালাল কি হারাম কি সব একাকার করছি, সেই ছেলে মেয়ের কারণে যদি জান্নাত, সেই ছেলে মেয়ের কারণে যদি জাহান্নাম হয়, তাহলে এই ছেলে মেয়েকে কি চোখে চোখে রাখার দরকার নেই? নেই নেই নেই। এখানে কত আল্লাহর ওলি, কত গার্ডিয়ান বসে আছে। ছেলে কি করে করুক, মেয়ে কি করে করুক, ও ছেড়ে দিয়েছে গরু ছাগলের মতো। যা, আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। ছেলে ক্লাস করে না কাউকে নিয়ে আড্ডা মারে, মেয়ে কোচিং করে না তার বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন আড্ডাখানায় গিয়ে আড্ডা মারে, এ দেখার দায়িত্ব মনে হয় ফেরেশতা জিবরাইল আমিনের। কার কার কার? সন্তানগুলি এমনি নষ্ট হয়নি। এই যে প্রশাসনের লোক বসা, ওরা একাই কি করবে? কি করবে? আজ এত গাঁজা, বাবা, লাল পানি, ইয়াবা সমাজে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আমাদের কারণে। আমরা প্রত্যেকটা গার্ডিয়ান প্রত্যেকটা জায়গা থেকে যদি সজাগ হই, আমার ছেলে কি করে, মেয়ে কি করে, আমার ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, পড়া পড়ে না আড্ডা মারে, কালকে থেকে পিছে লাগেন, আপনার সন্তান সোনায় সোহাগা হয়ে যাবে। আপনি ছেড়ে দিয়েছেন গরু ছাগলের মতো। এটা করবেন না। ফিরে আসেন, বুখারীর স্পষ্ট হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কথা কার? আমরা মা বাবা সন্তান সন্ততির দায়িত্বশীল। এই জন্য সন্তান সন্ততি যা ইচ্ছা তাই করবে, তাদেরকে এভাবে স্বাধীন ছেড়ে দেয়া যাবে না। মনে থাকবে তো? মনে রাখতে পারবেন তো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝবার, বাস্তব জীবনে আমল করবার, মা বোন যারা এসেছে তাদেরকে ভালো ভালো কাজ করবার, সন্তান সন্ততিদেরকে ভালো ভালো কাজের উৎসাহ উদ্দীপনা দেবার যে যোগ্যতা কামনা করছে, আল্লাহ যেন দান করে।